কেউ তোমার ক্ষতি করলে তার প্রতি তোমার রাগ হতেই পারে, মনে মনে তুমি তাকে শত্রু ভাবতেই পারো। সভ্য মানুষ হিসেবে তুমি তার ক্ষতি করবে না নিশ্চয়ই, তবে প্রাণীদের মধ্যে মানুষের মতো কিছু বুদ্ধিমত্তার নিদর্শন দেখা যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে গবেষকরা পর্যন্ত এসব তথ্য পেয়ে অবাক হন। প্রাণীর বুদ্ধিমত্তা নিয়ে এমনই কিছু নতুন তথ্য পাওয়া গেছে, যে তথ্য আগে কখনো শোনা যায়নি। চলুন আজকের এই পর্বে তা নিয়েই জেনে আসা যাক। নতুন গবেষণা অনুযায়ী যদি কোনো কাক মানুষকে শত্রু মনে করে, তবে এরা 17 বছর পর্যন্ত তা মনে রাখতে পারে। শুধু তাই না, এদের প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করতে দেখা গেছে। সাধারণভাবে দেখলে মনে হবে কাক শুধু গাছে বসে কা কা করে ডাকে। এদের স্মৃতিশক্তিই বা আর কতটুকু হবে? ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল বিশেষজ্ঞদের নেতৃত্বে 2006 সালে এই গবেষণা শুরু হয়। পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক জন মার্জলাভ গবেষণাটি পরিচালনা করেন। তিনি বুঝতে চেয়েছিলেন কাক প্রতিশোধ নিতে পারে কিনা। পরীক্ষার সময় তিনি একটি ভয়ঙ্কর মুখোশ পরে জাল দিয়ে 60টি কাক ধরেন এবং তিনি কিছু সময়ের জন্য কাকদের আটকে রাখেন। এদের পায়ে চিহ্নিত রিং পরিয়ে দেন তিনি। কাকগুলোর ডানায় চিহ্ন এঁকে তাদের ছেড়ে দেওয়া হয়। কাকগুলোকে ছেড়ে দেওয়ার পর ঘটে অদ্ভুত ঘটনা। কাকগুলো তাকে অনুসরণ করা শুরু করে। যখনই তিনি ক্যাম্পাসে মুখোশটি পরে হাঁটতেন, কাকগুলো তাকে আক্রমণ করত। শুধু এই 60টি কাকই আক্রমণ করত এমনটা নয়, অন্যান্য কাকও এসে আক্রমণে যোগ দিত। এই আক্রমণের ঘটনা 7 বছর ধরে চলতে থাকে। অধ্যাপক মার্জলভ ও তার সহকারীরা মাঝে মধ্যেই একই মুখোশ পরে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করতেন এবং কাকদের খাবার দিতেন। মার্জলভ বলেছেন, একবার সেই মুখোশ পরে হাঁটার সময় 53টির মধ্যে 47টি কাক তাকে দেখে চিৎকার করেছিল। এর মানে কাকেরা শুধু বিপদ চিনতে পারে বিষয়টা এমন নয়, অন্যদেরও এই বিপদের তথ্য শিখিয়ে দিতে পারে। কাকেদের যে শুধু ভালো স্মৃতিশক্তি আর বুদ্ধিমত্তা আছে এমনটা নয়, এদের সামাজিক কাঠামো খুব জটিল। এরা পারিবারিক গোষ্ঠীতে বসবাস করে। এদের আচরণ থেকে বোঝা যায় এদের আবেগও জটিল। এরা খুব দারুণভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এরা শুধু অন্য কাককে হুমকি বিষয়ে সতর্কবার্তাই দেয় না, খাবারের উৎস নিয়ে তথ্য শেয়ার করে, শিকারীদের মোকাবেলা করতে দল গঠন করে। কাকদের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এদের শেখার ক্ষমতা। একটি কাক যদি কোনো ব্যক্তি বা বস্তুকে বিপদ হিসেবে শনাক্ত করে, তবে সে অন্য কাককে তথ্যটি শেখাতে পারে। 2013 সালের পর অধ্যাপক মার্জলভের ওপর কাকেদের আগ্রাসন ধীরে ধীরে কমতে শুরু হয়। 17 বছর পর অধ্যাপক মার্জলভ আবার সেই মুখোশ পরে বাইরে হাঁটেন। এই প্রথমবারের মতো কোনো প্রকার আক্রমণ করেনি। আজকের এই পর্বটি এই পর্যন্তই। এরকম নতুন জানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।